গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ আমি বলবো গুরু কে, আমরা কেন গুরু ধরব। যাকে আশ্রয় করে চললে জীবনে সব সমস্যার সমাধান হয় তিনিই গুরু। সত্যানুসরণের বাণী, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়, তিনি ভগবান। এবং গুরু ভগবানের সাকার মূর্তি। তিনি আরও বললেন, ইষ্টের প্রতি দরদ ভরা টান মানুষের চিন্তা ও কর্মকে নিয়ন্ত্রণ করে জীবনের বিস্তার নিয়ে আসে। সুকেন্দ্রিক হওয়ার মধ্য দিয়ে জীবনের বিশৃঙ্খলাগুলি সুশৃঙ্খল হয়ে ওঠে। তাই গুরু ধরতে হয়, দীক্ষা নিতে হয়। দীক্ষা ছাড়া দেহ মন কিছুই শুদ্ধ হয় না। দীক্ষা ছাড়া শিক্ষাও সম্পূর্ণ হয় না। এর আগে আমি অনেক এই দীক্ষার কয়েকটা উদাহরণ আমি বলেছি। আপনার হাতের পুজো ঈশ্বর গ্রহণ করেন না, এটা ব্রাহ্মণদের কাছে শুনলে আপনারা জানতে পারবেন। দীক্ষা ছাড়া কোনো কাজই সফল হয় না। কোনো সদ্গুরু বা ব্রাহ্মণ কেউই আপনার হাতের কোনো কিছু গ্রহণ করবেন না, এমনকি এক গ্লাস জলও তেনারা গ্রহণ করবেন না। গুরু হলেন আমাদের পথ প্রদর্শক, আমাদের জীবন কেন্দ্র, আমাদের পরামর্শদাতা। শ্রী শ্রী ঠাকুর বাণীর মধ্যে দিয়ে মানুষ গড়ে তোলার এক সুদৃঢ় পথ দেখালেন, যাতে আমরা দিকভ্রষ্ট না হয়ে পড়ি। কণ্টকাকীর্ণ পথে আমরা যেন কোনো প্রকারে পদসঞ্চালন না করি, তিনি সজাগ দৃষ্টিতে আমাদের আগলে চলেছেন। গুরু আমাদের জীবন চালনার সাথী, গুরু ইহলোক পরলোকের সাথী, গুরু আমাদের দীক্ষাদাতা, শিক্ষাদাতা। গুরুর হাত ধরে আমরা চলতে শিখি, ভালো মন্দ বুঝতে শিখি। আমি যদি ঠিকমতো নিজেকে গড়ে তুলতে পারি, আমার দেখা দেখি আমার সন্তানের, আমার ছেলে মেয়েরাও ঠিক পথে চলতে শিখবে। পারিপার্শ্বিককেও আমরা শেখাতে পারবো। তাই শুধু দীক্ষা নিলে বা গুরু ধরলে হবে না, গুরুর আদেশ মানতে হবে বা মেনে চলতে হবে। তার দেওয়ার নির্দেশগুলো অনুশীলন করতে হবে, কাজ করতে হবে। এটাই সমাজের সবথেকে বড় কাজ। মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে, মানুষের মনে দীক্ষার তাৎপর্য বোঝাতে হবে, দীক্ষা দেওয়াতে হবে, তাদের বিশৃঙ্খল জীবনকে সুশৃঙ্খল করে তুলতে হবে। যাদের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তাদের বোঝাতে হবে এটাই জীবন নয়, ধর্ম বলে কিছু আছে। ঈশ্বরের সৃষ্টি তোমরা, তাকেই তোমরা ভুলে গেছো। তোমাদের তো সামনে বিপদ। সদাচার শেখাতে হবে। ঠাকুর বলেছেন, 10টা পরিবারকেও যদি তোমরা সঠিক পথে আনতে পারো, তবে জানবে অনেক পূর্ণ কাজ তুমি জীবনে করলে। তাই আমরা চেষ্টা করব যে আমরা একজন সদ্গুরুকে সাথে নিয়ে জীবনে চলার, যাতে আমরা ভুল পথে না পা বাড়াই। তাই আমি বলবো যে আমাদের সাথে আসুন, অনুকূলচন্দ্রের দীক্ষা নিন, জীবনকে নতুন করে গড়ে তুলুন। এটাই আমার বা আপনাদের লক্ষ্য। জয় গুরু। আমার কথা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন।